দর্শক, সরকারি ও বিরোধী দলের বৈঠকের খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠক শেষে আর কি বললেন সরকারি ও বিরোধী দলের নেতারা, বিস্তারিত জানাবেন। এনসি সরকারি দল এবং বিরোধী দল দুই দলে কিন্তু আজকে এই জাতীয় সংসদে তাদের সংসদীয় বৈঠক করেছেন, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং 11 দলীয় জোট তথা বিরোধী দল জামায়াতের পক্ষ থেকে যেমন সংবিধান সংস্কার পরিষদের পক্ষে তাদের অবস্থান যেমন জানিয়েছেন, তেমনি জামায়াতের নায়েবে আমির তিনি কিন্তু একটি দাবি করেছেন যে রাষ্ট্রপতির জাতীয় সংসদে ভাষণ দেয়া তারা সেটি মেনে নিচ্ছেন না, এমন কিন্তু দাবি তাদের পক্ষ থেকে করা হচ্ছে এবং জাতীয় সংস্কার পরিষদের যে বিষয়টি সেই বিষয়টি যেন গ্রহণ করে সরকারি দল, সেই আহ্বান কিন্তু এই 11 দল তথা বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং অন্যদিকে আমরা বিএনপির সংসদীয় যারা সদস্যরা রয়েছেন তাদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেই বৈঠকটি হয়েছে তিনি সেখানে মূলত দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এবং তিনি যেটি জানিয়েছেন যে এই সরকারি দলের যে নেতা তারেক রহমান তার উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবেন এবং আগামীকালের সংসদ অধিবেশনের সভাপতিত্ব করবেন কে, সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছিল এবং সেই ক্ষেত্রে জানানো হয়েছে যে সরকারি দলের নেতা এবং অথবা যে কোনো জ্যেষ্ঠ সদস্যের করা প্রস্তাবিত নামের ভিত্তিতেই আগামীকালকের অধিবেশনের যে সভাপতিত্ব করবেন সেই সভাপতি নির্বাচিত করা হবে এবং তার সভাপতিত্বে আগামীকালের অধিবেশন অনুষ্ঠিত হবে। এবং অধিবেশনে কিন্তু শোক প্রস্তাব সহ রাষ্ট্রপতির ভাষণ এবং 133টি যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেই অধ্যাদেশগুলো কিন্তু আগামীকালকের অধিবেশনে উপস্থাপন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যেটি বলেছেন যে আগামীকালের অধিবেশন হবে একটি ঐতিহাসিক অধিবেশন এবং সেখানে কিছু ঐতিহাসিক সিদ্ধান্তও আসবে, এমনটি কিন্তু বলেছেন তিনি। এবং দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে দলের এই আগামী জাতীয় সংসদের যেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচনের যে বিষয়টি সেই নির্বাচনের দায়িত্ব কিন্তু দলের সংসদীয় নেতা জনাব তারেক রহমানের উপরেই দেয়া হয়েছে। তো আগামীকাল বেলা 11টা নাগাদ এই জাতীয় সংসদ অধিবেশন বসবে এবং সরকারি দলের পক্ষ থেকে কিন্তু বিরোধী দল এবং জনগণ সবার কাছ থেকেই সহযোগিতা কামনা করেছেন যে সামনের দিনগুলোতে যেন সফলভাবে সংসদ অধিবেশনগুলো চলতে পারে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ন্যান্সি।